في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحيته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ইয়া রব্বে কারীম আল্লাহ, আপনার হুকুম ছিল ঈদুল ফিতরে নামাজ আদায় করার পর কবরের পাশে দাঁড়িয়ে গো মালিক, কালামুল্লাহ দিকে যা কিছু তেলাওয়াত করিলাম ভুল ভ্রান্তিকে ক্ষমা করিয়া কবুল আর মঞ্জুর করিয়া নিন। ইয়া রব্বে করিম, ইহার যা সব হয়েছে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করিয়া আকাই নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে হাদিয়া সবটুকু পৌঁছায় দিন। আল্লাহ বাবা আদম তো নাস পর্যন্ত যত মুমিন মুমিনাত, আল্লাহ নবী রাসূল সাহাবা তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুস্তাহিদিন, আল্লাহ যে যেখানে শায়িত সকলে কবরে রূহ মোবারকে হাদিয়া সবটুকু পৌঁছায় দিন। আল্লাহ যারা জীবিত রয়েছে সবাইকে আপনি নিয়ে হায়াত দারাজ করুন। বিশেষ করে আমাদের মধ্যে থেকে অনেকের বাবা নাই, অনেকের মা নাই, আল্লাহ অনেকে এখানে যারা রয়েছে অনেকে নিজের হাত দ্বারা নিজের বাবাকে দফন করেছি গো মালিক, অনেকে নিজের হাত দ্বারা নিজের মাকে দফন করেছি, অনেকে এমন রয়েছে কলিজা টুকরা সন্তানকে নিজের হাত দ্বারা দফন করেছি গো মালিক। আল্লাহ যে বাবা নিজে খেয়ে না খেয়ে সন্তানদের লালন পালন করেছে গো মালিক, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে গো মালিক, আল্লাহ হাদিসের মধ্যে পড়েছি যদি কোনো বাবা মা কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় সে সন্তানের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায় গো আল্লাহ। আর যদি কোনো বাবা মা যদি কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায় তাহার জন্য জান্নাত কি ওয়াজিব হয়ে যায় গো আল্লাহ। আল্লাহ যদি বাবা মা সন্তুষ্ট হয় মালিক তুমি নিজেও সন্তুষ্ট হয়ে থাকো আল্লাহ। আল্লাহ আপনার কাছে দরখাস্ত করিতেছি গো আল্লাহ, আপনি আমাদের বাবা মার কবরগুলোকে জান্নাতে পরিপূর্ণ করিয়া দিন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন। বিশেষ করিয়া রায়ের বাসালিয়া আল্লাহ সরকার বংশ এবং তালুকদার বংশের কবরের মধ্যে